অন্য একটা বিষয়ের উপর আমি বলবো, কিন্তু বাবাজি মহারাজের গীতার ব্যাখ্যা শুনে আমার মনটা সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। তাই আমি আজকে একটু বলার প্রযত্ন করব, মানুষ কিভাবে সৎসঙ্গের প্রভাবে, গুরুর প্রভাবে, সাধু গুরু বৈষ্ণবের সংসর্গে আসলে মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন হতে পারে। আজকে আমি নারদ ঋষির জীবন সম্বন্ধে একটু বলার চেষ্টা করব। নারদ ঋষির মাতাও ছিলেন একজন পরিচারিকা, আর আমাদের বাবাজি মহারাজও সে একজন পরিচারিকার কথা উল্লেখ করেছিলেন। তাই নারদ ঋষি তিনি ছিলেন একজন দাসীর সন্তান। অহম পুরাতীত ভবে ভবং মুনে দাস্যাস্তু কস্যাশ্চন বেদবাদীনাম। আমি পূর্বকল্পে, নারদ বলছেন, আমি পূর্বকল্পে একজন দাসীর সন্তান ছিলাম, যে দাসী তিনি বেদবাদী অর্থাৎ যোগীদের সেবারত তিনি পরিচর্যা করতেন। সেই দাসীর আমি একজন পুত্র ছিলাম। দাসীর পুত্র কিভাবে দেবতাদের ঋষি হয়ে গেলেন, এটা একটা আশ্চর্যের বিষয়। কিন্তু বাবাজি যেভাবে আজকে বললেন, একজন পরিচারিকা তিনি গীতা আয়ত্ত করলেন, গীতা আয়ত্ত করে তিনি কি উচ্চ স্তরে চলে গেলেন। তাই নারদ বলছেন তার নিজের পূর্ব জীবনের কথা ব্যাসদেবের কাছে। এক সময়ে চাতুর্মাস্য ব্রত আচরণকারী একদল ঋষি এসেছিলেন। চাতুর্মাস্য ব্রতে একত্রে এক স্থানে অবস্থান করা হয়। যারা পরিব্রাজক থাকেন, ঘোরাফেরা করেন, তারা এক স্থানে থেকে তারা এই চাতুর্মাস্য ব্রতটা পালন করেন। তাই যেখানে নারদ ঋষির মাতা সেই দাসী রূপে ছিলেন, পরিচর্যাকার রূপে ছিলেন, সেখানে সেই ঋষিরা এসেছিলেন। আর নারদ ঋষির মা সেই ঋষিদের সেবা করতেন, পরিচর্যা করতেন, এবং নারদ ঋষিও তিনিও সেই ঋষিদের সেবা কার্য করতেন। তখন নারদ ঋষি বলছেন, আমি অন্যান্য শিশুর মতো আমি চপল মতে ছিলাম না। আমি খেলাধুলা বেশি করতাম না, চঞ্চলতা করতাম না। সেই ঋষিরা যখন আসলেন, আমিও তাদের সেবা কার্যে নিয়োজিত হলাম। নিরূপিত বালক এবং সেই ঋষিদের সেবা কার্যে তিনিও নিয়োজিত হলেন। তারপর সেই ঋষিরা করতেন কি, প্রত্যহ সেখানে বসে শ্রীহরির নাম, গুণ, রূপ, লীলা এই সমস্ত কীর্তন করতেন। সেভাবেই সেখানে ধর্ম আলোচনা হতো। আর সেই নারদ, যিনি নিতান্ত বালক ছিলেন, তিনি এইগুলি শুনতেন। একদিন হলো কি, নারদ ঋষি সেই ঋষিদের অনুমতি সাপেক্ষে, সেই ঋষিদের উচ্ছিষ্ট তিনি প্রসাদ গ্রহণ করেছিলেন। উচ্ছিষ্ট লেপান অনুমোদিত দ্বিজয় সকৃষ্ম ভুঞ্জে তদপাস্ত কিলবিষহ এবং প্রবৃত্তস্য ঋষিণাং তদ্ধর্ম এবাত্মরুচি প্রজায়তে। সেই ঋষিদের বাবাজি মহারাজ বলছেন যে
ভক্তপজ রজ, ভক্তবত জল, ভক্তবুদ্ধ অবশেষ, 3 সাধনের বল। একটু আগে বাবাজি মহারাজ বলে গেছেন, তাই নারদ ঋষির জীবনে দেখি এভাবে নারদ ঋষি বলছেন যে আমি একদিন সেই ঋষিদের অনুমতি সাপেক্ষে তাদের উচ্ছিষ্ট আমি ভোজন করেছিলাম। তদপাস্ত কিল বিষয়, সেই উচ্ছিষ্ট ভোজন করার ফলে আমার যা পাপ ছিল, আমার পাপ সব আমি পাপ থেকে মুক্ত হয়ে গেলাম। এখানে আমি বলছি একটু যে আমার গুরুদেব বাবা, আমাদের গুরুদেব বাবা বলেন যে আমরা পূর্ব জন্মের যেগুলি কর্ম করি সেই কর্মের ফল ঈশ্বর নির্ধারিত হিসাবে আমরা এই জন্মে ভোগ করি। তাই আমাদের পূর্বজন্মের কিছু পাপ কিছু পুণ্য সব আমরা ভোগ করি। নারদ ঋষির হলো কি, তার যা পাপ ছিল সব সেই ঋষিদের সেই উচ্ছিষ্ট ভোজন করার ফলে তার হৃদয়টা নির্মল হয়ে গেল, তার সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেল। তদপাস্ত কিল বিষয় এবং প্রবৃত্তস্য বিশুদ্ধ